আজকে আমরা কোনো ধরনের গ্রামার রুলস ছাড়াই খুব সহজে সিম্পল থেকে কমপ্লেক্স বাক্য করার চেষ্টা করব। সো we don't need any grammar rules to make complex sentence. We can do it very easily. So let's get started. এখানে আমরা যে বাক্যটি লিখেছি, hearing the news she cried, এটা একটা সিম্পল সেন্টেন্স। এখানে একটি ভার্ব রয়েছে আর এটা হচ্ছে একটা এক্সটেনশন অংশ। আমাদের এই সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। প্রথমে আমরা জানি সিম্পল থেকে কমপ্লেক্স করতে আমাদের কি কি করতে হয়। সিম্পল থেকে কমপ্লেক্স করতে আমাদেরকে তিনটা কাজ করতে হবে। প্রথম হচ্ছে পার্টিশন, দেন সাবজেক্ট, দেন ভার্ব। ওকে, হোয়াট ইজ পার্টিশন? পার্টিশন দ্যাট মিন্স কানেক্টরস। সো এখানে সিম্পল বাক্যটা দিয়ে যদি সময় ঘটনা বোঝায় তাহলে আমরা পার্টিশন বা কানেক্টরস হিসেবে ওয়েন ব্যবহার করব। সিম্পল বাক্যটা দিয়ে যদি কারণ বোঝায়, ওকে, আমরা এস ব্যবহার করব। শর্ত যদি হাবোধক বুঝাই আমরা কানেক্টরস হিসেবে ইফ ব্যবহার করব এটা কমপ্লেক্স করার ক্ষেত্রে। এবং শর্তটা যদি নাবোধক হয় তাহলে আমরা আনলেস ব্যবহার করব। বিপরীতধর্মী বুঝালে দো বা অলদো ব্যবহার করব। উদ্দেশ্য বুঝালে সো দ্যাট। আর এটাও টু অ্যাডজেক্টিভ টু, এটা উদ্দেশ্য। এটা সিম্পলে যদি টু অ্যাডজেক্টিভ টু, এটা ইম্পসিবল উদ্দেশ্য। টু অ্যাডজেক্টিভ টু যদি থাকে তাহলে আমরা কমপ্লেক্সে সো অ্যাডজেক্টিভ দ্যাট ব্যবহার করব। আর সিম্পল সেন্টেন্সটা দিয়ে যদি কোনো ব্যক্তিকে বোঝায় আমরা কানেক্টরস হিসেবে এবং পার্টিশন হিসেবে হু ব্যবহার করব এবং প্রাণী বস্তুকে বোঝালে উইচ ব্যবহার করব। এই হলো আমাদের পার্টিশনের বিষয়টা। তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। সো আমরা প্র্যাকটিক্যালি করি। এখানে বাক্যটি বলা হয়েছে হিয়ারিং দ্য নিউজ শি ক্রাইড, এটা আমার হচ্ছে মূল বাক্য। আমি এখানে কোনো কাজ করব না। সো প্রথমে আমাদেরকে পার্টিশন ব্যবহার করতে হবে, যেহেতু এই বাক্যটা দিয়ে কি বোঝাচ্ছে, এই বাক্যটা দিয়ে একটা ঘটনা বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে পার্টিশন হিসেবে ওয়েন ব্যবহার করব, ওয়েন। ওকে, ওয়েন। তারপরে হচ্ছে সাবজেক্ট। সো এখানে আমরা এখানে যে সাবজেক্টটা আছে শি, সেই সাবজেক্টটা নিয়ে আসবো ওয়েন শি। ওকে, দেন ভার্ব। ওকে, সো এখানে একটি ভার্ব রয়েছে, সেটা নাউন অবস্থায় অর্থাৎ আইএনজি যুক্ত অবস্থায় রয়েছে। এটাকে আমাদেরকে ভার্ব তৈরি করতে হবে। সো এটাকে ভার্ব তৈরি করতে হলে এটাকে প্রেজেন্টে করব না পাস্টে করব সেটা ডিপেন্ড করবে আমাদের মূল ভার্বের উপর। যেহেতু এই মূল ভার্বটা পাস্টে রয়েছে আমরা এটাকে ফার্স্ট করব। ওয়েন শি হার্ড, when she heard. ওকে, আমাদের তিনটি কাজ করা শেষ, পার্টিশন, সাবজেক্ট, দেন ভার্ব। দেন তারপর আমরা বাকি সব বসিয়ে দিব। when she heard the news, when she heard the news she cried, she cried. So that's all for today. এভাবে আমরা খুব ইজিলি সিম্পল থেকে কমপ্লেক্স বাক্য তৈরি করতে পারবো উইদাউট গ্রামার রুলস। জাস্ট টেকনিক্যালি আমরা এই কাজটা করব। এবং বাক্যটা দিয়ে যদি কারণ বোঝায় আমরা ওয়েন এর জায়গায় অ্যাজ ব্যবহার করব। বাক্যটা দিয়ে যদি শর্ত বোঝায় আমরা ওয়েন এর জায়গায় ইফ ব্যবহার করব। এভাবে আমরা বাক্য অনুযায়ী কানেক্টরসটা চেঞ্জ করব শুধু, আর বাকি কাজগুলো সেম থাকবে, সাবজেক্ট দেন ভার্ব। ওকে, হিয়ার ইজ a sentence for you to practice. Seeing a snake, seeing a snake, they ran away. তো এটার কমপ্লেক্স কি হবে, এটা এক্সাক্ট দ্য সেম প্রসেসে আপনারা প্র্যাকটিস করুন। আসসালামু আলাইকুম।